প্রস্তাবিত সরকারি 7 কলেজকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ঘোষণার দাবিতে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর রাজপথ। যেমনটি আপনারা দেখছেন, ঢাকা 7 কলেজ অর্থাৎ সরকারি 7 কলেজ যারা শিক্ষার্থীরা রয়েছে, ঢাকা কলেজের ভেতর থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে 7 কলেজের শিক্ষার্থীরা একত্র হয়ে এখানে আসলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। তারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ের দিকে এগিয়ে চলছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমির কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাংলা কলেজ সহ ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা মূলত আজকে এই বিক্ষোভের ডাক দিয়েছে। এবং এই বিক্ষোভে আমরা দেখছি শত শত শিক্ষার্থী তারা একত্র হয়ে স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন। তাদের যে প্রস্তাবিত যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারি করে বর্তমান শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিতের জন্য মূলত তারা আজকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। যে বিক্ষোভ মিছিলটি ঢাকা কলেজের ভেতর থেকে বের হয়েছে এবং ঢাকা কলেজের ভেতর থেকে বের হয়ে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে একেবারে আজিমপুর থেকে ঘুরে নীলক্ষেত হয়ে তারা আবারও ঢাকা কলেজের ক্যাম্পাসের ভেতরে তারা প্রবেশ করবে। এখানে আমরা দেখছি শিক্ষার্থী যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতের এখানে বের হয়েছেন। যেমনটি আপনারা দেখছেন, বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড কিন্তু তাদের রয়েছে যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে একটাই দাবি, অধ্যাদেশ দ্রুত জারি। পাশাপাশি তারা আরও লিখেছেন যে ঢাকা ইউনিভার্সিটি ছাড়ার দিন শেষ, 7 কলেজ এখন নিজেদের ঠিকানায় বেশ। এবং আমরা দেখছি এখানে ঢাকিবি আমাদের ঘর, অধ্যাদেশ বাস্তবায়ন কর, শিক্ষা সিন্ডিকেট নিপাত যাক, ডিসিও মুক্তি পাক, এই ধরনের স্লোগান কিন্তু তারা প্লেকার্ডে তারা লিখেছেন। এখানে আমরা দেখছি, দর্শক দেখছেন, স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর রাজপথ। মূলত শিক্ষার্থীরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে যে প্রস্তাবিত করা হয়েছে, সেই প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির বিষয়ে তারা মূলত রাজশাহী আজকে নেমে এসেছে। এবং তারা গতকালকে এই বিষয়টি গণমাধ্যমকে একটি চিঠিতে তারা জানিয়েছেন যে আজকে তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করবেন। এবং তারা তাদের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী তারা সকাল 10টার পরপরই তারা রাজপথে নেমে এসে তারা ধীরে ধীরে জড়ো হচ্ছিলেন ঢাকা কলেজ ক্যাম্পাসের প্রাঙ্গণে। এবং সেক্ষেত্রে তারা বের হয়ে তারা এখন আসলে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে প্রবেশ করেছে। এবং সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আমরা দেখছি তাদের এই বিক্ষোভ মিছিলকে ঘিরে আমরা দেখছি অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান, সেই অবস্থান কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। আপনাদেরকে দেখাতে চাই, এই যে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজপথে নেমে আসে শিক্ষার্থীদের যে বিক্ষোভ, এই বিক্ষোভকে ঘিরে কিন্তু এখানে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী তারা কঠোর অবস্থান নিয়ে রেখেছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। মূলত শিক্ষার্থীরা যখনই রাস্তায় আন্দোলন করতে আসে, মূলত এখানে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হতে পারে, সেজন্য আমরা দেখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যারা পুলিশের সদস্যরা রয়েছে তারা কিন্তু তাদের যে কঠোর অবস্থান, অর্থাৎ তাদের যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থান কিন্তু তারা এখানে নিয়ে রেখেছে। মূলত সেই ঢাকা সিটি কলেজের ঠিক সামনে যে মোড়টি রয়েছে, ঠিক সেই মোড় অর্থাৎ সায়েন্স ল্যাব পুলিশ বক্সের ঠিক সামনেই এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছে। একদিকে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু চলছে, পিছনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে, অর্থাৎ যানবাহনের যে চাপ সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা তারা এই সায়েন্স ল্যাব মোড়টিতে তারা অবস্থান নিয়েছে। সায়েন্স ল্যাব মোড়ে এখানে অবস্থান নিয়ে তারা যে সার্বিক যে বিষয়াদি রয়েছে সেই বিষয়াদির উপর তারা নজর রাখছে। একেবারে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থান দিয়ে রেখেছে, যে কোনো প্রকার অপ্রীতিকর যদি পরিস্থিতি কোনো প্রকার সৃষ্টি হয় সেটি তারা আসলে রোধ করার জন্য প্রস্তুত নিয়ে রেখেছেন। দর্শক দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদের যে সাজোয়া যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়েছেন। এবং তারা রাজপথে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের উপর তারা নজরদারি রাখছেন। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক চারপাশ থেকে এই আন্দোলনের উপর নজরদারি করছেন, অন্যদিকে আমরা শিক্ষার্থীরা তারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে তারা অবস্থান নিয়েছেন।